আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই প্রবাস জীবনে একজন প্রবাসীকে হেনস্থা করা বা ক্ষতি করার আরেকজন বাংলাদেশী যথেষ্ট। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি ফেসবুকে পোস্ট করি, আপনারা তো সবাই দেখেন। আমি মার্কেটের ছবি পোস্ট করছিলাম, সেটা আমি যেটা কিনি সেটা পোস্ট করি। আমি একটা মার্কেটে গিয়েছিলাম, তা আমি তো বিভিন্ন মার্কেটে যাই, আপনারা দেখেন বিভিন্ন অফারের জিনিস আমি পোস্ট করি। ডিম আনি, ডিম পোস্ট করি, মাছ আনি, মাছ পোস্ট করি, ব্লুটুথ কিনছি সেটা পোস্ট করছি, এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলি। তো আমি কখনো কি কাউকে গালিগালাজ করি বা কখনো বলি আপনি এই মার্কেটে যাবেন না, আপনি ওই মার্কেটে যাবেন না? আপনারা দেখছেন কখনো? একজন বাংলাদেশি সে কাজ করে মার্কেটের ভিতরে, সে মোবাইলের সেলসম্যান মনে হয়। তো আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখছেন, ছবিটা ভাইরাল হয়েছে, ইনফিনিক্স কোম্পানির মোবাইল। তো আমি মোবাইলটা দেখছিলাম, সেই বাংলাদেশি সে আমাকে বলছিল মোবাইলটা ভালো। তখন আমি এটা ফেসবুকে পোস্ট করি যে ভাই এই মোবাইলটা কেমন হতে পারে। তখন অনেকেই ভালো কমেন্ট করছে, অনেকেই ব্যাড কমেন্ট করছে যে এটা ভালো না, অনেকে বলছে ভালো। এটা তো কাস্টমারের মতামত। কাস্টমার একটা জিনিস ভালো বলবে, একটা জিনিস খারাপ বলবে, যার কাছে যেমন চলছে সে সেই রকম বলবে, এটাই তো স্বাভাবিক। এই বাংলাদেশি, এই ভদ্র মানুষ, সে এইটা নিয়ে পোস্ট করার কারণে সে আমার বিরুদ্ধে মার্কেটে সব কিছু মিথ্যে কথা বলছে। সে বলছে আমি এখানে খারাপ বলছি, আমি মার্কেটের নামে খারাপ বলছি। আমি আমার ফ্রিজের ডিম ছবি তুলে পোস্ট করছি, সে বলতেছে আমি কেন বলছি ডিম এত ছোটো কেন। আমি ছোটো ডিম কিনছি, ডিম ছোটো হবে নাকি বড় হবে এটা আমার ব্যক্তিগত বিষয়, তার সমস্যা। আমি মার্কেটের ছবি পোস্ট করছি, আমি কিনছি জিনিস, আমি জিনিস কিনছি, এটা সে উল্টাপাল্টা বুঝাইছে সম্পূর্ণ জিনিস। আমার দুঃখ একটাই, সে যদি আমি খারাপ কিছু লিখতাম তাহলে সে আমাকে বলতো, আমার কোনো আফসোস ছিল না। সে সব কিছুকে মিথ্যা বলে দাবি করছে, মানে সে তাদেরকে, কেরালাদেরকে বুঝাইছে আমি এগুলো খারাপ বলছি। এবং আমি মোবাইল নাম্বার সম্পর্কে একটা কথা বলছিলাম যে মার্কেটগুলো কেন মোবাইল নাম্বার রাখে, কী কারণে রাখে। আমি সেটা সুন্দর করে লিখে দিছি যে মোবাইল নাম্বারগুলো রিসিপশনে রাখে, যেই সময় আমরা বিল পে করি তখন রাখে। তখন অনেক মার্কেট হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে থাকে তাদের বিভিন্ন ডিসকাউন্টের বিষয়ে। আমি সুন্দর করে লিখে দিছি, কিন্তু সে সেটা উপস্থাপন করছে আমি নাকি বলছি মার্কেটে মোবাইল নাম্বার রাখে, তারা পরে ফোন দেবে, মেয়েরা ফোন দেবে, মেয়ে মানুষ ফোন দেবে, এরকম সম্পূর্ণ সে ভুল উপস্থাপন করছে। একটা কথা তার উদ্দেশ্যে আমি বলবো, এখানে আমার কোনো অপরাধ আমি দেখি না, তোমারে আমি ক্ষমা করতেছি না। জবাবদিহিতা একদিন আমার কাছে করতে হবে তোমাকে, এটা এই দুনিয়ায় হোক আর পর দুনিয়ায় হোক, কারণ তুমি আমাকে হেনস্থা করছো, ভুল। তবে আরেকজন বাংলাদেশি ছিল, সে সুন্দর করে বুঝায় বলছে যে সে খারাপ কিছু বলে নাই, সে আইসা ট্রান্সলেশন করছিল, কইরা তারপর বুঝাইছে তাদেরকে যে দেখ সে খারাপ কিছু বলে নাই, এখানে সে পোস্ট করছে শুধু, খারাপ কিছু আমি বলি নাই। কিন্তু ওই বাংলাদেশি সে সব কিছুকে উল্টাপাল্টা বুঝাইছে।